শচীনন্দন গৌর হরি কলিযুগে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছেন মা। কিন্তু দাপর যুগে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ নন্দের ঘরে কৃষ্ণই অবতার আর যশোদা উদরে জন্ম বিদিত সংসার। আর কলিযুগে শচীর উদর এবে জন্ম তাই আজ কলিযুগের জীবসব বিস্তার করবার জন্য শচীনন্দন গৌর হরি এবার কৃপা করে এলেন। আর এদিকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন কি বাসুদেব ঘোষ কহে মনে করিয়া আশা গৌরী পদদয় মনে করিয়া ভরসা। হরি বল মা, একবারই বলেছি বারবার বলবো না। কি জানেন, এই হরিকথা শুনতে এসে এই গৌর প্রাঙ্গণে এসেছেন। আজ গোসাই বাবাদের এখানে সমাধি হয়েছে। এটা একটা আপনাদের গ্রামে কি হয়ে গেছে, এই যতক্ষণ হরিনাম চলবে ততক্ষণ এই স্থানটা মধুময় বৃন্দাবন ধাম হয়ে থাকবে। বৃন্দাবন কোথায়, বৃন্দাবন কোথায় আছে গো? বললেন কি যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই সেই স্থান হয় মধুর বৃন্দাবন। যতক্ষণ হরিকথা শ্রবণ করবেন ততক্ষণ কামারের হাপড়ে লোহা যেমন দিলে লাল হয়ে থাকে, তুললে কালো হয়ে যায়, ততক্ষণ লাল হয়ে থাকবে। আর মাঝে মাঝে একবার করে উলুধ্বনি করবেন আর বাবার একবার করে হরিধ্বনি করবেন। তবে দুটি বাহু তুলে যাদের হাত আছে তুলবেন আর যাদের হাত নেই তারা তুলবেন না। ভগবান যদি আমাদেরকে হাত দিয়ে থাকে, আমাদের এই যে দেহ মানব দেহ 3.5 হাত মানব দেহ 14 পোহা মানব দেহ, এই মানব দেহটা যদি আমরা সাধন ভজনে বিরত না থাকি, গোবিন্দ সেবায় যদি যুক্ত না করতে পারি, তাহলে আমাদের ভবে আশাই বৃথা হলো। হরিবল হরিবল হরিবল। আমরা ভবে এসেছি হরি ভজন করব বলে, কিন্তু আমরা মায়ার সংসারে পড়ে অহংকারে মত্ত হয়ে গোবিন্দকে ভুলে গেছি আর গোবিন্দকে মনে নাই। তাই হরি ভজন করবো বলে যখন এসেছি, সময় থাকতেই করা ভালো। কেন জানেন, আমাদের এই নিঃশ্বাসকে বিশ্বাস নাই, আমরা এই আছি এই নাই। তারপরে দুটি বাহু তুলে বলুন তো নিতাই গৌর হরি বল হরি বল।
তো অনেকের কিন্তু হাত ওঠেনি, যাই হোক মনে করছেন কীর্তনিয়া দেখতে পাইনি, হাত তুলছেন, এটা আমার মঙ্গলের জন্য নয়, এটা আপনাদেরই মঙ্গল। হাত তুললে দুটি বাহু তুললে পরে আত্মসমর্পণ করা হয় গোবিন্দ চরণে, তখন কি হবে? গোবিন্দেরই কৃপা পাবেন আপনারা। গোবিন্দ দেখছেন কে আমার নাম দিয়ে হাত তুললো, যে হাত তুললো সে আমার প্রেম পেল, যে না তুললো সে বিষ খেয়ে মরল। বলো এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখায়ে না বলো রে, সুধা মাখায়ে না। দুটি বাহু তুলে হরি বল হরি বল। নাম বলতে বলতে দুটি বাহু তুলে আমার গোরা নেচে যায় যায় রে, আমার গোরা নেচে যায়। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখায়ে না বলো রে, সুধা মাখায়ে না। যত যত পাপী ছিল নামের গুণে তোরে গেল, তার সাক্ষী জগায় আর মাথায় মাথায় রে, তার সাক্ষী জগায় আর মাথায়। তার সাক্ষী জগায় আর মাথায়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখায়ে না বলো রে, মধু মাখায়ে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখায়ে না, হরি নাম সুধা মাখায়ে না। তাহলে গৌর হরি চলে এসেছেন, এবার গৌর হরি আবির্ভাবে কি হলো? আজি কলির জীবের অন্ধকার দূরীভূত হলো, আর গৌর হরি বললেন তাই তো, যেই না গৌর হরির আবির্ভাব হয়েছে বাবা, হয়েছে কি জানেন? নীলাম্বর চক্রবর্তী আদর করে নাম রাখলেন কি? বিশ্বম্ভর। পাড়া স্ত্রীগণ এবং সচিমা আদর করে নাম রাখলেন নিমাই। কেন? এই নিমাইয়ের জন্ম হচ্ছে কোথায়? অর্থাৎ শচী ঠাকুরানীর সুতিকা মন্দির হচ্ছে নিমতলায়, তাই আদর করে নাম রাখলেন নিমাই। এই নিমাই মিশ্র পরিবারে কেবলমাত্র হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে। তাই একদিন শচী মাতাকে ডেকে বলছে কি, মা ও মা, মা গো। কি হলো নিমাই, তুই আমায় ডাকলি কেন? জানো মা, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস নিমাই? আমাকে বল বাবা। নিমাই বলছি, মা গো তাহলে বলি শোনো। আমি কি স্বপ্ন দেখিলাম, দেখি আমায়
স্বরে দাদারা বলি আমার সাথে আইরে ওরে ভাই মাই আইরে নিমাই আমার সাথে বিলম্ব করিস না বলি আমার সাথে আই রে আমার সাথে আই রে বলি ও রে ও ভাই মাই আমার সাথে আই রে নিমাইয়ের যখন 6 বছর বয়স তখন বাবা অগ্রজ দাদা বিশ্বরূপ 16 বছর বয়সে গৃহ ত্যাগ করে চলে গেছে। তাই বাৎসল্য রসের এমনি স্বভাব। তা নিমাইকে যেমন ডেকেছে বিশ্বরূপ, দাদা বিশ্বরূপ যেমন ডাকছে নিমাইকে, নিমাই বলে আমার সাথে চলে আয়। নিমাই বলছে মা গো আমি দাদাকে কি বললাম জানো, যে দাদা আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে ঘরে যে আমার বৃদ্ধ পিতামাতা রয়েছেন, তাই বৃদ্ধ পিতামাতার সেবা কে করবে? দাদা এই কথা শ্রবণ করে বলল ঠিক আছে নিমাই, তাহলে তুই বৃদ্ধ পিতামাতার সেবা কর, আমি এখন যাই। বলে আমি তো করিব তোমার সেবা, আমি
রবীন্দ্রনাথ মিশ্র স্থির করলেন তাহলে নিমাইয়ের পড়াশোনা বন্ধ করতে হবে। কেন? নিমাইকে যদি পড়তে দেওয়া হয় তাহলে নিমাই শাস্ত্র পড়ে জানতে পারবে সংসার অনিত্য তিতাপময়। তৎক্ষণাৎ শচীকে ডেকে বললেন, শচী গো, নিমাইয়ের পড়াশোনা বন্ধ করতে হবে। শচীমা বললেন, সে কি? ব্রাহ্মণ ঘরের সন্তান, মূর্খ হলে তো চলবে না, কিন্তু পিতার আদেশ, নিমাইয়ের এবার পড়াশোনা বন্ধ। মামা, যদি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা বন্ধ করে দেন, বাড়িতে সময় কাটবে, দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, বন্ধুদের সঙ্গে বেড়াবে, বাড়িতে কাজ করবে না, ভালো কাজও করবে না। তখন কি হবে? নিমাই বড় এবার চঞ্চল হয়েছে, পড়াশোনা বন্ধ হয়ে এদিকে। তখন নিমাই কি করেছে জানেন না? আমরা যেখানে আমাদের সব যেখানে নিয়ে যাওয়া হয় শ্মশানে, দেখবেন শবদেহ নিয়ে যাওয়ার পরে কি করি আমরা? বাথানে গিয়ে কিছু কালি হাঁড়ি ফেলে দিয়ে আসি। তার নিমাই কি করেছে? বড় চঞ্চল হয়েছে, আস্তে করে বাথানে যেতে শিখেছে। সেখানে গিয়ে কালিমাখা হাঁড়ির উপরে গিয়ে বসে আছে। শচীমা ছুটে বেরিয়ে দেখলেন কি নিমাই কালিমাখা হাঁড়ির উপর গিয়ে বসে আছে, সারা অঙ্গে কালি মেখেছে। বলে, এ কি নিমাই, তুই ওখানে কি করছিস? ওটা অপবিত্র জায়গা, অশুচি জায়গা, ওখানে থাকিস না, পালিয়া। নিমাই বলছে, মা গো, আমি তো পড়াশোনা জানি না, আমি তো মূর্খ, তা কোনটা শুচি, কোনটা অশুচি, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র আমি কি করে জানবো মা? আমি কিছুই জানি না। আমি একমাত্র বুঝি যে সকল পাত্রে বিষ্ণু নৈবেদ্য রন্ধন হয়েছে, তা কি কখনো অশুচি হয় মা? কি বা শুচি, কি অশুচি, কেমনে বুঝিব? মূর্খ আমি ভালো মন্দ দিলিয়া জানি। পিতা মনে মনে চিন্তা করছেন, তাই তো, নিমাইয়ের কথাগুলো তো মন্দ নয়। নিমাইয়ের এই কথা শুনে আবার কি করলেন? নিমাইকে পড়তে অনুমতি দিলেন। ওরে নিমাই, মূর্খ হয়ে যদি তোর মনে এত কোনটা পবিত্র কোনটা অপবিত্র ভাব জাগে, তুই যদি বুঝতে শিখেছিস, লেখাপড়া না শিখে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে, আমি তোকে অনুমতি দিচ্ছি, এবার থেকে তুই আবার পড়াশোনা করবি। পিতার আদেশ পেয়ে নিমাই তখন আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে শুরু করেছে। কেমন ভাবে গো? নাচে রে নাচে রে আমার গোরা,
গদাধরকে সঙ্গে নিয়েছে। কেন? গদাধর হচ্ছে শ্রীরাধার ভাবময় বিগ্রহ বা আমার রাধারানীর অংশ বিশেষ। তাই কি করেছেন গোড়া আমার গদাধরের কাছে গিয়ে আজ গদাধরে গলে ধরে বলে কি মরে এইভাবে নৃত্য করছিলেন। নৃত্য করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। গৌর হরির এই ভাব দর্শন করে পারিষদ গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু এ তোমার কোন ভাব? তুমি কৃপা করে না জানালে আমরা জানবো কি করে? গৌর হরি বললেন, আজকের মতো কীর্তন গান তোমরা এখানেই সমাপ্ত রাখো। অদ্বৈতের কাছে গিয়ে বললেন, অদ্বৈত তুমি তো সেই মহাদেব। শ্রীবাসের কাছে গিয়ে বললেন, শ্রীবাস তুমি তো সেই নারদ। তোমরা তো সকলেই এসে গেছো গো, তবে আর একজন কই? গৌর হরি বলছেন, জানো আমি যখন এই নদিয়ার পথ ধরে চলে যাই, সবাই আমাকে কি বলে জানো? আমি নাকি ব্রজের কানাই। তা আমি যদি ব্রজের কানাই হয়, আমি যদি কৃষ্ণ কৃষ্ণ না হরে কৃষ্ণ না
এলো, এসে আবার কি করলো না, ফিরে এলো কোথায়, মায়ের কাছে। মা আমার দুটি ভাইকে বললো তোরা এক কাজ কর, গঙ্গা স্নান করে আয়। গঙ্গা স্নান করে এসেছি, মা নিজ হাতে রান্না করেছে। দুটি ভাইকে একদিকে বসিয়েছে নিতাইকে, একদিকে বসিয়েছে গৌরকে, দুই দিকে দুটি ভাইকে বসিয়ে আজ মা আমার সেবা দিচ্ছেন। আজ শোভাটি কেমন হয়েছে গো, আজ মায়ের কোলে বসেল ছেলে গৌর হইল মায়ের কোলে। আজকের মতো লীলাগান এইখানেই রইল, তবে একটা ভজন করছে, একটু আপনারা শ্রবণ করুন। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो
যে যা